চাঁদগাঁও থানা বিএনপি যুবদলের নেতা মোহাম্মদ রাশেদ কামালের ওয়ার হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উগ্র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে নভেম্বর 24 তারিখ রবিবার যুবদলের নেতা মোহাম্মদ রাশেদ কামালের ওয়ার সন্ত্রাসী হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সভা নগরীর বিসিক দেশ গার্মেন্টসের সামনে হইতে শুরু হয়ে শাহাজি দরবারের সামনে যাই শেষ হয়। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দলের উদ্যোগে চাঁদগাঁও বিএনপি সভাপতি ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে প্রধান সম্পাদক মাকসুদুল কবির রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম। এদেরকে আমরা পানির ভিতরে ঢুকলে সেখানে শান্তিতে থাকতে দেব না। সাক্ষী রেখে বলছি, তোমাদেরকে ক্ষমা করা হবে না। রাশেদ কামালের বাবা ক্ষমা করতে পারে, আমরা সিয়ার সৈনিকেরা, এরশাদুল্লাহরা, সমর্থনের আদর্শের সৈনিকেরা আমরা তোমাকে ক্ষমা করবো না। এখানে একজন জড়িত হয়ে আমি রাশেদ কামালের মাথার আঘাত দেখেছি, এটা দেখার মতো, সহ্য করার মতো জিনিস নয়। এরশাদুল্লাহ সাহেব নির্দেশ দিয়েছেন, তোমরা সাংগঠনিক ভাবে আগাও, এখানে প্রশাসনিক ভাবে সেখানে যা করা হবে আমি করব, তোমরা সাংগঠনিক ভাবে এগিয়ে যাও। বক্তব্য রাখে মহড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, যুগ্ম সম্পাদক দিদারুল আলম হীরামণি, চাঁদগাঁও বিএনপির সহসভাপতি মোহাম্মদ হাসান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন। বক্তা বলা হয় যুবলীগ ক্যাডার তানবীর হাসান সজীবরে অতি দ্রুত 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করা নইলে চাঁদগাঁও থানা ঘেরাও সহ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হইব। সন্ত্রাসীরা মনে করেছিল 17 বছর যে নির্যাতন করেছে আজকেও নির্যাতন করবে, তাদের সেই স্বপ্ন পুলিশাত ভগ্ন হয়ে যাবে। আমরা প্রশাসনকে এতক্ষণ বলেছেন, আমি সকালবেলা বলেছি প্রশাসনের কাছে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি, যদি সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করা না হয় আমরা সারা মহড়া তথা সাঙ্গ সমস্ত জায়গায় আমাদের আন্দোলন সংগ্রাম আমরা ছড়িয়ে দেব। করা না হয় তাহলে আমরা আনোয়ারুল্লাহ শাহজি বাবার পূর্ণবতী আজকে আমরা সভা শুরু করছি। এই সভা এখানে সীমাবদ্ধ থাকবে না। এই সভা আজকে এখানে হয়েছে, আগামীকাল চীন বিরোধ হবে, তারপরে চানগাঁও থানা হবে, তারপর হবে চট্টগ্রাম মহানগরে, কিন্তু আমরা থেমে বসে থাকবো না। কিন্তু 48 ঘন্টা, আজকে রোববার, সোম, মঙ্গল 2 দিন দেখবো, বুধবার কিন্তু থানা ঘেরাও করা হবে যদি ইনশাআল্লাহ। আগামী 48 ঘন্টার মধ্যে রাশেদ কামালের উপর হত্যার চেষ্টায় যে হামলা করা হয়েছে তাকে দ্রুত গ্রেফতার করে এবং তাদেরকে যে ইন্ধন দিয়েছে তাদেরকে গ্রেফতার করে মাঠের থেকে উঠে আসা যুবদলের সংগঠক রাশেদ কামালের উপর যুবলীগ সন্ত্রাসীর হত্যাকারীদের গ্রেফতারের এবং বিচারের দাবিতে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। চানগাঁও থানা ছাত্রদল একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা রাশেদ কামাল ভাইয়ের উপর অতর্কিত হামলা করেছেন কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে 48 ঘন্টার মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে। যারা হামলা করেছে হামলাকারীদেরকে যদি ব্যবস্থা নেওয়া না হয় আমরা চানগাঁও থানা ছাত্রদল চানগাঁও থানামুখী আমরা অবস্থান কর্মসূচি করব। এ সময় আরও উপস্থিত আছেন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আজম, মহানগর যুবদল নেতা দীপঙ্কর, তরুণ বিএনপি নেতা রিয়াদ, মোহাম্মদ আরেফিন ইমন, মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি ও চাঁদগাঁও থানা যুবদলের আজগর আলী, চাঁদগাঁও থানা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক বাবুল দেবনাথ, চাঁদগাঁও থানা ছাত্র দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাপ্পি, নগর ছাত্র দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল, চাঁদগাঁও থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রুবেল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাকিব সহ রবতকেই। C+ TV চট্টগ্রাম।